আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে এমন একটা মজার ভর্তার রেসিপি শেয়ার করব, যেটা খেলে একবার তো অবশ্যই বারবার খেতে ইচ্ছে করবে। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। লাউ রান্না করার জন্য লাউ কেটে নিয়েছিলাম। তো লাউ তো রান্না করেই ফেলেছি, কিন্তু খোসাগুলোকে কোনোভাবেই ফেলতে ইচ্ছে করছিল না, এত পরিমাণে টাটকা ছিল। কুচি কুচি করে কেটে আমি এই যে একটি বাটিতে তুলে নিলাম। এদিকে আরেকটা বাটিতে আমি একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে, আর নিয়েছি 8টা থেকে 10টার মতো কাঁচামরিচ। ভর্তা করতে গেলে ঝালটা একটু বেশি না হলে আসলে মজা লাগে না, এ কারণে বেশি করে ঝাল নিয়েছি। আর নিয়েছি এখানে 8 থেকে 9টার মতো রসুনের কোয়া। এদিকে আমি শুটকি মাছ নিচ্ছি। শুটকি মাছগুলোকে আমি খুব ভালো করে ছোট ছোট করে কেটে নেব। এই মাছগুলো আমি বাংলাদেশ থেকে আসার সময় গত বছর নিয়ে এসেছিলাম, একদমই টাটকা ছিল। তো এখন এই যে মাছগুলোকে আমি কেটে ভালো করে গরম পানিতে ধুয়ে নিচ্ছি। প্যানে করে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল দেব না, খুব অল্প পরিমাণে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে মাছগুলোকে আমি বেশ ভালো মতো লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এই যে মাছগুলোকে আমি তুলে নিলাম। একই ফ্রাই প্যানে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। আবার তেল দেওয়ার পরে এখন আমি যে লাউয়ের খোসাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। লাউয়ের খোসাটা সত্যিই একদম টাটকা ছিল, বলার বাইরে। আর আমি যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো রেখেছিলাম সেগুলোকেও একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আবার ভালো করে নাড়বো। ভালো করে নেড়ে মোটামুটি বেশ ভালো রকমভাবে যখন ভাজা হয়ে আসবে, তখন আমি এটার সাথে দিয়ে দেব একদমই অল্প পরিমাণে একটু জিরা। জিরাটাকে খুব ভালো করে ভেজে নেব লাল করে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন ভালো করে এই যে লাউয়ের খোসার সাথে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা যে শুটকি মাছ ছিল সেই মাছগুলোকে আমি একই সাথে মিশিয়ে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি, মোটামুটি কাজ কিন্তু শেষ। এখন হচ্ছে বাটাবাটির পর্ব। ভর্তা কিন্তু বাটাবাটি ছাড়া আসলেই মজা লাগে না। আর সেটা যদি হয় একদম দেশি শিলপাটায় বাটা, তাহলে তো আর কোনো কথাই না। ব্লেন্ডারে কখনো আমি ভর্তা করি না, তাতে করে আমার কাছে মনে হয় যে একদমই মজা হয় না। পাটায় একটু কষ্ট হলেও কিন্তু পাটায় ভর্তা করাটাই বেশি মজা লাগে। আমি আবার সেই ফ্রাই প্যানে আর একটু সরিষার তেল দিয়ে ভর্তাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে ভর্তা খেতে আমার অনেক মজা লাগে। এ কারণে দেখা যায় যখনই এই ভর্তাটা করি না কেন, আমি ঠিক এভাবেই করি। দেখুন আমার ভর্তা কিন্তু রেডি। এখন শুধু খাওয়ার পর্ব শুরু বাকি। আমি এই যে প্লেটে করে গরম ভাত নিয়েছি, আর নিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, আর লেবু তো আছেই। এখন যে এটা খেতে কী পরিমাণে মজা হবে সেটা আসলে বলার বাইরে। ভালো থাকবেন সবাই। নতুন কোনো ভিডিওতে কথা হবে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।